রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো সকালে উঠে গেছি, উঠে গিয়ে দেখো যে গেটের মুখে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে তারপরে হচ্ছে কি যে বালতিতে একটু জল রেখে দিয়েছি, তো এই জলটাই উঠোনে মানে ছিটিয়ে দেবো। তো ছিটিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে কি যে গোয়াল পরিষ্কার করে চলে এলাম ঘরে। তো ঘরে এসে যে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করব। তো জানলাটাকে কয়েকদিন ধরে ঝাড়া হয়নি, আর এই যে খাটও ধরো মুছিনি, তো দেখছি ধুলো ধুলো হয়ে গেছে। তো জানলাটাকে ভালো করে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে কি যে মুছছি। আর হচ্ছে কি যে এখন ধরো একটু মাঠের কাজে ব্যস্ত আছি, যে মাঠে যেতে হচ্ছে, তার জন্যে ধরো এই যে ধুলো টুলো পড়ে গেছে, তো মোছার আর সময় হচ্ছে না। তো তার জন্য আজকে ভাবলাম যে শুধু মাঠের কাজ করলেও হবে না, ঘরের কাজগুলোকেও দেখতে হবে। তো তার জন্য এই যে খাট মুছতে লাগলাম। তো মুছে তারপরে হচ্ছে কি যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। তো একটু ওই সাইডে গুজে নিলাম, গুজে নিয়ে তারপরে হচ্ছে কি যে এই সাইড দিয়ে ভালো করে গুজে নিয়ে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে একটু টান টুন করে দেব। তো তারপরে হচ্ছে কি যে আরও কাজ আছে, ধরো ওই যে ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে কি যে ঘর মোছার, তো সেগুলোকেই করব। তো তাড়াহুড়ো করে কাজ করছি। আর এদিকে তো ধরো সকাল থেকেই মেঘ মেঘ করছে, একদম মেঘ ছাড়ছে না। আমাদের এখানে এক সপ্তাহ থেকে একইভাবে মেঘ হচ্ছে, মনে হচ্ছে যে বর্ষা নেমে গেছে। তো তারপরে যে বিছানাটাকে ভালো করে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে যে ঝাঁট দিতে চলে আসলাম। আর সর্বপ্রথম কি হচ্ছে মানে কি বলো তো, যে বিছানাটাকে যদি তুমি ঝেড়ে নাও, ঝেড়ে নিয়ে যদি পরিষ্কার করে রাখো, তো বেশ ভালো লাগে, ঘরটাও বেশ ভালো লাগে দেখতে, আর নিজেকেও একটু মানে বেশ ফ্রি ফ্রি মনে হয়। আর বিছানা যদি না ঝাড়া হয়, বিছানা আর হচ্ছে কি যে মেয়েদের রান্না, এই দুটো কাজ যদি না হয়, তো দেখবে মনে হবে যে কিছুই কাজ হয়নি। যেই বিছানা ঝেড়ে টেড়ে রান্না করে নিবে, তো রান্না করার পর তারপর মনে হবে যে আমার সব কাজ হয়ে গেছে সারাদিনের মতো। এটাই মনে হয়, আমার তো এরকমই মনে হয়, কার কি কেমন মনে হয় জানি না। তো তারপরে যে দেখো ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে ঘর মুছবো। তো এদিকে বরমশাই চলে এসেছে। তো চলে আসার পর ও আবার মাঠে যাবে, তাড়াহুড়ো করছে। মাঠেই ছিল ধরো রাত্রে, তো আবার আসলো। তো এদিকে আবার ধরো লিচু নিতে এসছে পাইকারে। তো বাড়ি এসছে, একটু খেতে এসছে, যে খেয়ে তারপরে হচ্ছে কি যে ওদেরকে লিচু ভেঙে দেবে। তো তার জন্য যে আমাকে বললো যে জামাটা দাও, তাই বললো। তো তার জন্য আমি ঝাড় দিতে দিতে আবার বারণটা রেখে দিয়ে আমাকে একটা জামা দিলাম। জামাটা পরেও কোথায় গিয়েছিল কি জানি। তারপরে হচ্ছে কি যে এসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মাঠে গিয়েছিল। তো আমি এদিকে যখন ঝাড় মার দিয়ে দিলাম, তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে ঘর মুছবো। ঘর মুছছে তারপরে এখনও আমার বাইরেকার কাজ সম্পূর্ণ হয়নি, ধরো কিছু কিছু হয়েছে, এখন আছে উঠোন ঝাড় আছে, বাসন মাজার আছে। তারপরে হচ্ছে কি যে রাত্রে রুটি করেছি, সেই উনুন এখনও লিকাইতে আছে, তো সেগুলো করব। তো তারপরে যে চলে আসলাম আবার ঘরে। তো ঘরে এসে যে আনলাগুলোকে একটু মুছবো ভাবলাম, যে বললাম না যে কয়েকদিন থেকে মুছা হয়নি, তো তার জন্য দেখছি সব ধুলো ধুলো হয়ে গেছে। তো তার জন্যে আমি ভাবছি যে আজকে একটু সময় করে মুছেই নিই, তারপরে তার মাঠে যাওয়ার থাকলে যাব, যদি যেতে বলে তাহলে যাবার, যদি যেতে না বলে তাহলে ধরো বাড়ির কাজই করব। তো এখনও বলেনি যে তুমি মাঠে যাবা কি কিছু বলেনি। তো দেখা যাক কখন বলে, যখন বলবে তখন দেখা যাবে। তো তার জন্য এখন ধরো এই যে শোকেসটাকে মুছে নিচ্ছি। তো আনলাটা তো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, তারপরে চলে আসলাম শোকেসে। তো শোকেসে এই যে জিনিসগুলো আছে, যেগুলো ধরো এই যে খেলনাগুলো আছে, পুতুল টুতুলগুলো, তো সেগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই যে ঝাড়ছি, তো দেখতেই পাচ্ছ ধুলো উঠছে। তো সব নামিয়ে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে আবার যেখানকার জিনিস সেখানেই ধরো আবার সাজিয়ে রেখে দেব। তো তারপরে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে হচ্ছে কি যে ঘর মুছে নিয়েছি, মুছে নিয়ে চলে আসলাম এই যে উঠোনে। তো উঠোনে এসে যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর হচ্ছে কি যে এমন দেখো উঠোন ভিজলাম, মনে হচ্ছে যে বৃষ্টি পড়েছে। তো বৃষ্টি হয়েছে, রাত্রে হয়েছে, তার জন্যই উঠোনটা একবারে ভেজনা। আর উঠোনটাও একবারে পরিষ্কার, মানে সব ধুয়ে নেমে গেছে, ধরো ধুলোবালি যা ছিল, তো একবারে পরিষ্কার দেখাচ্ছে। আর এই দিকটাতে ধরো এখনো জল শুকোয়নি, আর ওই দিকটা শুকিয়ে গেছে। তো যে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসন মাজবো, বাসন মেজে তারপরে হচ্ছে কি যে স্নান করবো। তো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে কি যে আবার
যে কাজগুলো আছে সেগুলো করব। তো উঠোন ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে স্নান করে তারপরে ঠাকুর পুজো করে নিয়েছি। ঠাকুর পুজো করে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার এই যে চলে এসেছি রান্না করতে। তো আজকের রান্না হচ্ছে এই যে ভাত হচ্ছে, আর ওই যে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে আমি দুটো কলা দিয়েছি, কাঁচা কলা ক্যারি প্যাকেটের মধ্যে, আর আলু দিয়েছি দুটো। তো পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে কি যে জিরে একটু ধরো তেলে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিলাম, ওইটা আলু মাখবো। আর এই যে দুটো ডিম ভেজে নিলাম, ভেজে নিচ্ছি ধরো। আর হচ্ছে ডাল করব, মসুর ডাল করব টমেটো দিয়ে। তো এটাই আজকে রান্না করছি, আলু সেদ্ধ, কলা সেদ্ধ আর ডিমের অমলেট, আর হচ্ছে কি যে মসুর ডাল করছি, যে আবার রান্না আছে আমার। তো আজকে দিদিরা আসবে লিচু নিতে। তো ওদেরকে বলেছি যে তোরাই মাংস নিয়ে আসবি, তাই বলেছি পোলট্রির মাংস, আমাদের আর যাওয়ার সময় নেই। তো ওরা আনবো বলেছে, তো ওদেরকে দুপুর দিকে ধরো আসতে বলেছি। তো রান্না হবে, তার জন্য আমি ধরো অল্পর মধ্যেই রান্না করে নিলাম, যে আবার আমার রান্না হবে। তো একবারকার মতো আমরা ধরো এটা খাবো, তার জন্য একটু ধরো একটু এই যে ডাল ভাত করে নিলাম। তো এই যে এবার ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, তো ডালটাকে তেলে দেবো পেঁয়াজ দিয়ে। এই যে দেখো আমি ডালটা তেলে দিয়ে দিলাম। তো দিদিরা দেখা যাক কখন আসে, দিদি আসবে আর হচ্ছে কি যে দুটো জামাইবাবু আসে, ওদেরকে ফোন করে ডেকেছি যে তোরা আয়, এসে লিচু নিয়ে যা। ওদের ধরো লিচু নেই আর আমাদের আছে, ওদের দিকে লিচুও হয় না। তো তার জন্য ওদেরকে প্রত্যেক বছর ডাকি, ডেকে দিয়ে দিই, ধরো ভাইয়ের বাড়িতেও দিই আর দিদিদেরকেও দিই। একা একা খেতে পারি না, যেহেতু বছরের একটাই ফল। তো ওরাও ধরো আশা করে থাকে যে বোনের বাড়ির লিচু খাবো বলে, তো তার জন্য ওদেরকে প্রত্যেক বছরই দেওয়া হয়। তো তারপরে যে দেখো বিকেল হয়ে গেছে আর আকাশে মেঘ দেখতে পাচ্ছ কেমন মেঘ লেগেছে। তো মেঘের ভয়ে তাড়াহুড়ো করে মাঠে চলে আসলাম। তো বিকেল হয়ে গেছে, তো দিদিরা এখনও আসেনি। ওরা বলছে কি যে আসবো, আমাদের বিকেল হবে, পরে ফোন করেছিল। তো আমি যেই মাঠে এসেছি তো চলে এসেছি, আমি বাড়ি গিয়ে দেখছি ওরা চলে এসেছি। তো যেগুলো হচ্ছে গরুর ঘাস, তো এই ঘাস মানে চলে এসেছি কাটতে। আর হচ্ছে কি যে বড়মশাই বাজারে গেছে, যে বাদ দেওয়া লিচুগুলো ছিল তো সেগুলোই আবার বাজারে বিক্রি করতে গেছে। তো আমি যে মেঘের ভয়ে মানে ভিজে গেলে পরে ধরো এই ঘাসগুলো ঠিকঠাক খাবে না, তো তার জন্য চলে এসেছি। তো এই যে বাড়ি এসে আবার আজ দেখো রান্না বসিয়ে দিয়েছি, মাংস রান্না, মাংস রুটি করেছি। তো দিদিরা ছিল না, বাড়ি চলে গেছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও।